আসুন মহারাজ আসুন, আমি আপনার জন্য হাতি শিকার করে রেখেছি। আসুন মহারাজ, আপনি এসে ভোজন করুন। বহুদিন আগের কথা। এক বনে বাস করত এক চালাক শিয়াল। একদিন খাবারের তাগিদে জঙ্গলে বেরিয়ে পড়ল সে। পণ্ডিত মশাই, এত সকাল সকাল কোথায় যাচ্ছেন? কোথায় আর যাবো, যাই, সারাদিনের খাবার সংগ্রহ করতে হবে তো। কোথাও খাবার খুঁজে পাই কিনা দেখি। তুমি কোথায় গিয়েছিলে? তুমি বাসায় না থেকে এখানে বসে আছো কেন? বাসাতেই তো ছিলাম, কিন্তু কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তো ঘুরতে বেরিয়ে আকাশে দেখলাম বেশ কিছু শকুন ওড়াউড়ি করছে। ভয়ে শেষ পর্যন্ত এখানে এসে লুকিয়ে বসে আছি। এরপর তোমার সাথে দেখা হলো। শকুন কোথায় দেখেছো? কোথায়, কোন দিকে? আমাকে একটু বলো, আমি গিয়ে দেখি যদি কোনো খাবারের সন্ধান পাই। এই তো এখান থেকে ডান দিকে গিয়ে সোজা কিছুটা গেলেই সামনে দেখতে পারবে। ঠিক আছে তোতা, তাহলে তুমি থাকো, আমি যাই দেখি খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে পণ্ডিত, পরে দেখা হবে। শিয়াল তোতার কাছ থেকে বিদায় নিয়ে শকুন যেখানে উঠছিল সেই জায়গার খোঁজ করতে চলে গেল। সে মনে করছিল সেখানে হয়তো শিকার করে কেউ কোনো প্রাণী রেখে গেছে, সেখান থেকে সে তার খাবার সংগ্রহ করবে। যেতে যেতে বনের একপাশে শিয়াল দেখতে পেল একটি হাতি মরে পড়ে আছে। তা দেখে শিয়াল তো মহা খুশি, সে তাড়াতাড়ি গিয়ে হাতির মাংস খেতে চেষ্টা করল, কিন্তু কোনোমতেই দাঁত ফোটাতে পারল না। অনেক চেষ্টা করার পরও যখন সে পারছিল না, তখন হঠাৎ সে সিংহের আওয়াজ শুনতে পেল। সিংহ তার দিকে এগিয়ে আসছিল। সে নরম স্বরে সিংহকে বলল, আসুন মহারাজ আসুন, আমি আপনার জন্য হাতি শিকার করে রেখেছি। আসুন মহারাজ, আপনি এসে ভোজন করুন। আমার শিকার আমি নিজেই করি, অন্যের দয়ার খাবার আমি খাই না। সিংহ সেখান থেকে চলে গেল। শিয়াল আবার চেষ্টা করল হাতির মাংস খাওয়ার জন্য, কিন্তু এখনও সে দাঁত ফুটাতে পারল না। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হলো এক চিতাবাঘ। চিতা ভাই, আসো আসো, এই হাতির মাংস একটু টেস্ট করে দেখো, মজা পাবে। এটা সিংহের শিকার। ওরে বাবা রে, সিংহের শিকার! সিংহের শিকার আমি কিভাবে খেতে পারি? সিংহ কি আমাকে আস্ত রাখবে? সে তো আমাকেই শিকার করে ফেলবে। আরে চিন্তা করো না, সিংহ আসতেই আমি তোমাকে আওয়াজ দেব, তখন তুমি চলে যেও। সিংহ যতক্ষণ না আসে তুমি ততক্ষণ খেতে পারবে। চিতা ভাবল, এটা ভালো বুদ্ধি। সে খাওয়া শুরু করল। চিতার ধারালো দাঁত দিয়ে অল্প সময়ের মধ্যেই সে হাতির চামড়া কেটে মাংস বের করে ফেল। শিয়াল এতক্ষণ চুপ করে দেখছিল। যেই চিতা হাতির মাংস বের করল, অমনি শিয়াল চেঁচিয়ে উঠল, সাবধান চিতা ভাই, এখন ভাগো, সিংহ মহারাজ চলে এসেছেন। সিংহের কথা শুনে চিতা সেখান থেকে পালিয়ে গেল। এবার শিয়াল মহা খুশি হল। হাতির মাংস খেতে তার আর কোনো সমস্যাই রইল না। এভাবেই নিজের বুদ্ধি দিয়ে শিয়াল তার নিজের জীবনকে হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা করল এবং তার খাবারকেও সুরক্ষিত করল।